আজ ছিল রবিবার, চলে আসলাম একটা বিয়েবাড়ি মানে বৌভাতে। সন্ধেবেলায় কিন্তু অনেক রকম মেনু ছিল। পকোড়া ছিল, আইসক্রিম ছিল, কফি ছিল, ফুচকা ছিল। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পুরো সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে। প্রথমে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু থার্ড শপ আমরা বসেছি। প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, এটা মানতে হবে। আমি বারবারই বলছিলাম প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। বিয়ে বাড়ি হাজার হাজার টাকা খরচা না করে ফ্ল্যাট বাড়ি এরকম একটা সুন্দর একটা প্যান্ডেল করে বিয়ে দেওয়া কিন্তু একদম খুব সুন্দর একটা ব্যাপার না। আমার বর আর আমি খাবার টেবিলে ওয়েট করছিলাম। বাবা একটু পরে খাবে বলছিল, ওর বন্ধু বান্ধবের সাথে খাবে বলছিল। আর আমি আর আমার বর মশাই বসে পড়েছি খাওয়ার টেবিলে, ওয়েট করছিলাম কখন দেবে প্লেট। আর বলছিলাম প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে তাই। অবশিষ্ট প্লেটটা দিয়ে গেল। কত সুন্দরভাবে প্যাকিং করা প্লেটটা বলো। আমাদের গ্রামের দিকে এরকম দেখা যায় না, কিন্তু এই বিয়েবাড়িটা কিন্তু অনেক ডেকোরেশন সুন্দর করেছে। প্লেটটা ধুয়ে নিয়ে হাতটা ধুয়ে বসে আছি, লেবুটা দিয়ে চলে গেল। ওয়েট করছি কখন খাবারটা দেবে। খাবারটা দিয়ে গেল। কচুরি, কড়াইশুঁটির কচুরিটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। আর হচ্ছে এটার মধ্যে আছে চানা মশলা। ওহ, খাবার দাবার কিন্তু দারুণ হয়েছিল খেতে দিতে। ডাল, তার সাথে আছে কিন্তু বেগুন ভাজা। দই কাতলা দিয়ে গেল। দই কাতলা কিন্তু বেশ ভালোই হয়েছিল, কোনো ঝাল হয়নি তরকারিতে। তারপরে আছে গরম গরম কিন্তু মাটন। ওহ, মাটন দেখলে বলো তো জিভে কান্না জল আসে। ভীষণ সুন্দর লাগে খেতে। আর সেই রকম গরম গরম দিয়েছিল। প্রথমবারে তো আমার 3 পিস দিয়ে গেছিলো, একদম সুন্দর সুন্দর পিস আছে। তারপরে দিয়ে গেছিলো চাটনি আর পাঁপড়। তার সাথে আছে রসগোল্লা, কালাকাঁদ আর পান মশলা। আর তার মধ্যে আছে হজমলা আইসক্রিম। সবগুলো নিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখাতে পারলাম না, অনেকটা তাড়াহুড়ো লেগে গেছিলো। সবাই খেতে চলে আসছে, সামনে মাথায় বসেছিল। খাবো না ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। 2টো আইসক্রিম, 2টো পান মশলা। বর হাত ধুচ্ছে তাই বললো আমার পান মশলাটা তুমি নিয়ে যাও, আমি আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যাওয়ার সময় তো দেখাতে পারলাম না, তাহলে বাড়ি চলে এসেছি সেটাই তোমাদের সাথে